had elevations. 2020 সালের 26 জুন টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। একই বছরের 10 নভেম্বর সাদা পোশাকে প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। সময়ের পরিক্রমায় পূর্ণ হয়েছে 25 বছর। টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তীতে ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতেই বিশেষ অনুষ্ঠান আয়োজন করে বিসিবি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্ম মুহূর্তে জাভাগাল শ্রীনাথের করা ইনিংসের প্রথম বলটা সামলান শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। অকুতভয়ে ব্যাটার টেস্ট দলে থাকতে পেরে গর্বিত। আমরা যখন বিকেএসপিতে ট্রেনিং করে আসছি, ওই রাত্রে যখন ঢাকা আসছি, আমরা হোটেল উঠছি, আমাদের এত টেনশন ছিল না, বিকজ আমরা হারানোর কিছু নাই। ইন্ডিয়ার মতো টিমের সাথে আমাদের হারানোর কিছু নাই। প্রথম টেস্ট দলের আরেক সদস্য মেহরাব হোসেন অপি রোমন্থন করেন 25 বছর আগের সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি। যখন ব্যাট করছিলাম, একদিক থেকে বোলিং করছিল ওপেনার ওয়াসিম আকরাম, আরেক দিক থেকে বোলিং করছিল শোয়েব আখতার। তো দুজনেই তার উইকেট পাননি। 3 নম্বর বোলার হিসাবে ওয়াকার ইউনুসের নাম আপনারা সবাই জানেন। ওয়াকার ইউনুস যখন বোলিং করতে আসলো, বিদ্যুৎকে আমি বললাম বিদ্যুৎ দেখে খেল, বললাম বিদ্যুৎ তখন আমার বলে আরে যা বেটা চিন্তা করিস। পঞ্চম বল আবার ডিফেন্স, ষষ্ঠ বলে এবার মিড অফের উপর দিয়ে যা। এবার বিদ্যুতের সামনে যখন আমি গিয়ে বললাম বিদ্যুৎ যেটা আরো ভালো হয়েছে, বিদ্যুৎ তখন আমারে বলে ওই বেটা এই মুয়া বলারটা কেডা। জাতীয় দলের অধিনায়ক থেকে পরে হয়েছেন নির্বাচক, সামলেছেন মেয়েদের ক্রিকেটও। বাংলাদেশের বর্ণাঢ্য এক চরিত্র হাবিবুল বাশার। তবে বাংলাদেশের প্রথম টেস্ট অর্ধশতকের মালিকের কাছে অভিষেক টেস্টের খেলোয়াড় পরিচয়টাই বড়। আমার তো খেলারই কথা ছিল না। আমি যখন স্কোয়াড দেওয়ার পরে যখন আমি ইনক্লুড করার সম্ভবত বুলবাই খবর পাঠিয়েছিলেন, কারণ তখন আমার মোবাইল ফোনও ছিল না, বাসায় ল্যান্ডফোন ছিল না, ভালোবাসে থাকতাম। সো বুলবাই আমার বন্ধু ছিল শোভন, তাকে খবর পাঠিয়েছিলেন শোভনকে খবর দাও, ও টেস্ট দলে আমার ডাক পেয়েছে, আমাকে ইনক্লুড করে যখন করা হয়। তো আর সুপার এক্সাইটেড খেলার জন্য। মানে যখন ম্যাচের আগের দিন, টেস্ট ম্যাচের আগের দিন শুধু একটা জিনিসই মনে আছে যে নিজেকে বলছিলাম যে যদি খেলার সুযোগ পাই, তখন একাদশ ঘোষণা হয়েছে, আমি নিজেকে বলতে পারবো যে আমি একজন টেস্ট ক্রিকেটার, এই পরিচয়টা আমি দিতে পারবো। আমার স্ট্যাটাস এখন আমি একজন টেস্ট ক্রিকেটার, সেটা নিয়ে আজ ওভার জয়েড খুব খুশি ছিলাম। আর পুরো টেস্ট ম্যাচটা আসলে খুব এক্সাইটমেন্টে কেটে গেছে। বিসিবির দেয়া সম্মাননা পেয়ে আবেগ আপ্লুত দলের সর্বকনিষ্ঠ সদস্য রাজিন সালে, গর্বিত মোহাম্মদ রফিক, বিকাশ রঞ্জন দাস ওরফে মাহমুদুল হাসানরা। আসলে প্রথমে আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশের ফরমার যে সিলেক্টর ছিলেন রাকিবুল হাসানকে। ওনার কনফিডেন্স ছিল, ওনার আত্মবিশ্বাস ছিল যে আমি একজন ভালো ফিল্ডার, এবং আমাকে উনি পিক করেছিলেন। এবং সোলার ইমরান স্যারকে ধন্যবাদ যে আপনারা আমাকে পিক করেছেন এজ এ ভালো ফিল্ডার হিসেবে, এবং আমি তাই করতে পেরেছি, এবং আপনারা আমি আশা করি যে আপনারা রাইট নির্বাচন করেছেন আমাকে নিয়ে। টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে এমন আয়োজন করতে পেরে খুশি অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আমার সারা জীবনের জন্য প্রাপ্তি ছিল, কারণ বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি যেখানে নাকি সাংবাদিক এবং খেলোয়াড়দের মাঝখানে কোনো ব্যারিয়ার থাকে না। যেদিন আমরা প্রথম টেস্ট সেঞ্চুরি করলাম, সেদিন দিনটা ছিল শবে বরাতের রাত, কিন্তু শবে বরাতের পরের দিন কিন্তু খবরের কাগজ বের হয় না। বাট আই রিয়েলি গ্রেটফুল টু দোজ যারা ওই দিন প্রায় 100 জনের মতন আপনারা যারা খেলা কভার করছিলেন। আপনারা একটা প্রেস বক্স নামে একটা রাত জেগে একটা স্পেশাল প্রিন্টারের কাছে গিয়ে একটা প্রেস বক্স বলে একটা পেপার ছাপিয়েছিলেন। এদিকে প্রথম টেস্ট দলকে সম্মাননা জানাতে এসে দেশের ক্রিকেটের বিকেন্দ্রীকরণের উপর গুরুত্ব আরোপ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভূঁইয়া। আমাদের আপনারা জানেন স্কুল ক্রিকেট, অনেকগুলো স্কুল ক্রিকেটে ভালো করে। আমরা সেই জায়গা থেকে একটা অ্যাসেসমেন্ট করে বিসিবির সহায়তা নিয়ে 100টা স্কুলের মাঠে আমরা সিনথেটিক পিচ স্থাপন করে দেব। আমরা শুধু আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই যারা স্কুলে ক্রিকেট খেলে, রেগুলার খেলে, তারাও যাতে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার পায়, তারাও যাতে একটা ভালো পরিচর্যা পায়, সেটা আমরা নিশ্চিত করি। দলের 11 সদস্য কোচ সারোয়ার ইমরান, ম্যানেজার আজিজ আল কায়সার টিটু অনুষ্ঠানে উপস্থিত থাকলেও দেখা যায়নি বর্তমান বোর্ড পরিচালক ও টেস্ট দলের সদস্য আকরাম খান, অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও শাহরিয়ার আলমকে। ছিলেন না তৎকালীন বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। তাজুল রায়, এটিএন নিউজ, ঢাকা।